আসসালামু আলাইকুম, আশা করি আপনার সবাই ভালো আছেন। তো আজকে নিয়ে আসলাম শ্মশান সাধনা। এটা হচ্ছে তামসিক সাধনা। এটার ভিতরে ক্ষতির দিক আছে, তাই যদি কেউ করতে চান নিজ দায়িত্ব করবেন। যদি কোনো ক্ষয়ক্ষতি হয়, আমি বা আমার চ্যানেল কোনো প্রকারই দায়ী না। শুধু একটা কথাই বলবো, গুরু বিনে বিদ্যা অচল। গুরু বিনে বিদ্যা অচল, ভক্তিতেই মুক্তি আছে আর সাহসে সিদ্ধি আছে। এই তিন কথা যে বুঝতে পারছে সে সাধনায় জয়যুক্ত হয়েছে, অন্যথায় নাই। আর সাধনা করার আগে অবশ্যই প্রধান হচ্ছে গুরুকে ভোজনা করবেন। সাধনার ভিতরে সাধনা করার আগে কিছু পূজা দিয়ে হিন্দু শাস্ত্রে করতে হয়। যেমন ধরুন, প্রথমে গুরুর পূজা আছে, গুরুর পূজা করতে হয়, শিবের পূজা করতে হয়, কালীর পূজা কইরা তারপরে শ্মশানে বা শ্মশানের যত ক্রিয়াকর্ম যতগুলা সাধনা আছে এগুলো করতে হয়। অন্যথায় কিন্তু বিপরীত সমস্যা দেখা দেয়। আমরা অনেকে মনে করি যে কালী, হ্যাঁ, এগুলো মনে হয় ভিন্ন কোনো জিনিস, মানে এগুলা ভালো না। আসলে না ভাই। ভাই, একটা ছুরি দিয়ে আপনি চাইলে ভালোও করতে পারবেন, একবার একটা ছুরি চাইলে খারাপও করতে পারবেন। উদাহরণস্বরূপ যদি আপনাকে বুঝাতে চাই, এই 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 কেসিটা দিয়া আমি চাইলে একটা মানুষকে মার্ডারও করতে পারবো, আবার আমি চাইলে এই কেসি একটা ভালো কোনো কাজে লাগাইতে পারবো। সেটা কিন্তু আমার উপরে নির্ভর করে। ঠিক তেমনই যার মনের ভাব যেমন, মা কালী তার কাছে তেমন। আপনি যদি তান্ত্রিক পদ্ধতি অবলম্বন করেন তাহলে মা কালী ওই তান্ত্রিক পদ্ধতিতেই আপনার সম্মুখে আসবে। আর আপনি যদি বিশ্বাস, ভক্তি, প্রেম, মহাব্বত নিয়ে মা কালীরকে বন্ধন করতে পারেন, তাহলে সে স্বয়ং আপনার মা রূপেই আপনার সম্মুখে এসে হাজির হবে, এবং সে কখনো আপনার ক্ষতিও করবে না। যখন তান্ত্রিক পদ্ধতি অবলম্বন করবেন, তান্ত্রিকের ভিতরে আবার কিন্তু অনেকগুলো প্রকার আছে। তার ভিতরে একটা হচ্ছে খারাপ প্রকার। যেরকম আমরা হচ্ছে মা কালীকে নানান খারাপ মন্ত্র, মানে খারাপ মন্ত্র করে ডাকি। মা কালীর সঠিক পদ্ধতি জানি না, উল্টাপাল্টা জিনিস করে ডাকি। তখন তখন মা কালী কিন্তু বাধ্যতামূলক হয় আপনার সম্মুখে এসে পড়ে। আর তখন সেই রূপটা হয় ভয়ঙ্কর রূপ। সে সুযোগ পেলে আপনার খতম করে ফেল দেবে। তো সবসময় চাবেন ভালোর পথে সাধনা করার জন্য, খারাপের পথে না। যদি আপনি মনে করেন যে আমি এই শ্মশান মশান সাধন করে মানুষের বুটকি মারার ধান্দায় থাকবো, তাহলে ভুল করে এই শ্মশানে পাও দেবেন না। কেননা তখন আপনি যে শ্মশান সাধনা করতেছেন, যে জিনিসটাই হোক, বা আপনি মাসান সাধনা করতেছেন, তাহলে মাসানও কিন্তু ওই আপনাকেও পুটকি মারার জন্য করেই আসবে তখন। তাই মনটাকে পরিষ্কার করেন। মন যদি ভালো থাকে তাহলে আপনি ভালো কিছু আপনার সম্মুখে আসবে। আপনার মন যেরূপ, মানে একেবারে আপনার মনটার যা চায়, মানে যেরূপ আপনার মনের ক্রিয়াভাব, তেরূপই তারাও ওইভাবে আবির্ভূত হয়। ভালো মন্দ সব এক জায়গাতেই বাধা ভাই। ওই আল্লাহ শয়তান সব ওই এক জায়গাতেই খেলা, ওই এক জায়গাতেই খেলতেছে। আসল কথা যদি বলি, তে আমাদের মুসলমানের মাথায় বাড়ি ফিরে যায়, মোল্লা মুন্সির মাথায় বাড়ি ফিরে যাবে। এই জন্য আসল কথা কেউ কখনো বলে না। কারণ এলমে লাদুনির জ্ঞান যে প্রকাশ করে সে নিশ্চিত জুতার বাড়ি খায় মরে। তো এলমে লাদুনির জ্ঞান কেউ কাউরির কাছে প্রকাশ করে না, গুরু শিষ্য ব্যতীত। তো যাই হোক, আমরা মনে করি, একটা কথা মনে রাখবেন, শয়তানকে যে চিনেছে স্বয়ং স্বয়ং আল্লাহকে সে চিনেছে, যে আল্লাহকে চিনেছে সে স্বয়ং শয়তানকেও চিনেছে, যে শিবকে চিনেছে সে কালীকে চিনেছে, যে কালীকে চিনেছে সে শিবকে চিনেছে। এটা একেবারে 100% সত্য। মানলে মানবেন, না মানলে না মানবেন। তো এখন চলে যাই সাধনার মূল রহস্যে। তো এই সাধনাটা হচ্ছে শ্মশান সাধনা, তামসিক সাধনা। আর এটা আর কিছু নিয়ম কানুন আছে যেটাকে আপনাকে মানতে হবে, অন্যথায় কিন্তু কাজ হবে না। সাধনা করার আগে অবশ্যই, হ্যাঁ, গুরুর কাছ থেকে বারবার বলতেছি, অনুমতি ব্যতীত কাজ করবেন না। বিশেষ করে যার বিদ্যা তার কাছ থেকে অনুমতি আবশ্যক হয়ে পড়ে, এটা নিতেই হবে। কেননা যেমন ধরেন, আমি যে এই যে শ্মশান সাধনাটা দিতেছি, আমি আমার ওস্তাদের কাছ থেকে পাইছি যেভাবে। হ্যাঁ, আমার ওস্তাদ তো যখন আমি নিয়েছি, তো অবশ্যই তো আমার ওস্তাদের কাছ থেকে এই বিষয়ে ভাঙ্গে নিছি। তাই আমি এই বিষয়ে ভালো জানি। আপনাকে যতটুকু যেখানে বলবো, যতটুকু এখানে লেখা আছে, আপনি শুধু ততটুকুই বুঝবেন। এর যে বাড়তি যে আমার গুরু যে আমার কানে কানে আরও তো অনেক কিছু বাতায় দিচ্ছে এই সাধনা বিষয়ে, সেটা কিন্তু আপনি বুঝবেন না বা আপনি পাইলেনও না। আপনাকে যতটুকু দিলাম, এই এতটুকু নিয়ে আপনি পড়ে গেছেন যে এটা কইরেই সারমো। তো যাই হোক, ওই দিকের কথা না বলি, এখন এই শ্মশান সাধনা করলে আপনার লাভটা কী হবে সেটা একটু বলি।
প্রথম কথা। শ্মশান সাধনা করলে পরে শ্মশান রূপে যে ক্রিয়াটাই করেন সেটা ফল প্রদত্ত এবং সেটার কাজ 100% সত্য হবেই হবে। শ্মশান সাধনা সবাই করতে পারে না, মারাত্মক লেভেলের সাধনাই হচ্ছে শ্মশান সাধনা। মারাত্মক একটা প্রসেস আপনার সম্মুখে উপস্থিত হয়ে যাবে। তো এই সাধনাটা করতে পারলে আপনি অনেক দূর থেকেও কাজ করতে পারবেন। এবং শ্মশানের ভিতরে যদি সাপোজ উদাহরণস্বরূপ যদি আপনি একটা এরকম একটা তাবিজও যদি নেন, তাবিজও যদি নেন, এটাকে যদি মুচড়াইয়া নাম ঠিকানা এখানে দিয়ে দিয়েছেন, দিয়ে আপনি শ্মশানে যায় শ্মশানের মাটির মধ্যে পুঁতে দিলেন, সীতার পাশে পুঁতে দিয়ে হুকুম দিয়ে দিলেন যে অমুকের সাথে অমুকের যেন মিল হয়ে যায়। দেখবেন আপনি হুকুম মারার লগে লগে 1-2 দিনের ভিতরে রেজাল্ট চলে এসে পড়ছে, হয়ে গেছে কাজ। তো শ্মশান সাধনা করলে এই লাভটা আপনার কাছে আছে। আর প্রথমত শ্মশান সাধনা যদি আপনার করা থাকে তাহলে আপনি যে কোনো দেবদেবতাকে শ্মশানের মধ্যে যে কোনো দেবদেবতার মন্ত্র সাধন নিয়ে বসে করেন, যদি সেটা 1 মাসের সাধন হয় 15 দিনে আপনাকে দেখা দিবে। 15 দিনের সাধন হলে আরও কম, 1 রাতের সাধনা হলে মনে করো কয়েক ঘন্টার ভিতরে এসে আপনাকে দেখা দেবে এই শ্মশান সাধনা থাকলে। তো ফায়দা বুঝে গেছেন, এখন নিয়ম কারণে চলে আসি। প্রথমত নিয়মটা দেখেন। অমাবস্যা রাত্রে পবিত্র হয়ে ধূপ ধুনা মদ সিগারেট বাতাসা মাছ ভাজা পান পাতা ছোলা বুট ভাজা লেবু লং নিয়ে শ্মশানে বসবে। হাবনকুণ্ডি বানাবে, হাবনকুণ্ডি মানে যজ্ঞ বানাবে, সেইখানে ধুনা লং মদ দিবে আর মদ চারিদিকে ছিটিয়ে দিবে আর নিজের মন্ত্র 1 মালা জপ করবে, এর আগে নিবেদন করবে। প্রথম কথা, যখন আপনি শ্মশান সাধনা করবেন তার 3 দিন আগে থেকে শ্মশানে শুধু রাত্রেবেলা যাবেন, সন্ধ্যাবেলায় যাবেন, চাইয়া আগরবাতি ধূপধুনা যে কোনো জিনিস জ্বালায়া দেয়া, প্রদীপ একটা সাপোজ একটা প্রদীপ জ্বালায় দেবেন, দিয়ে বলবেন যে আমি তোমাকে সাধনা সিদ্ধি লাভ করতে চাই, বা তোমাকে আমি অমুক দিন থেকে সাধনায় করব, অমুক দিনে সাধনা করব, অমুক দিন আমি আসতেছি তোমার কাছে। এরকম কিছু একটা সুন্দরভাবে নিবেদন করে দিবেন, দিয়ে আপনি চলে এসে পড়বেন। এভাবে এক নাগারে 3 দিন করবেন। 4 দিনের মাথায় রাত্রিবেলা আপনি ওখানে যায় উপস্থিত থাকবেন এসব জিনিস নিয়ে। আগুন জ্বালাবেন, আহুতি দিবেন, নিজের মন্ত্র 1 মালা জপ করবেন। এটা হচ্ছে নিয়ম। তো নিয়মটার এখন মন্ত্র কোনটা? এখানে মন্ত্র আছে 2টা, একটা হচ্ছে জাগানো, একটা হচ্ছে জাগানির 2য় মন্ত্র। এটা হচ্ছে জাগানোর প্রথম মন্ত্র। মন্ত্রটা বলতেছি, শুনেন। এবং এই মন্ত্র দিয়ে আবার চাইলে অন্য কাজও করতে পারেন, সেটা আপনার ইচ্ছা। তাই হোক, সেদিকে আমি না বলে মন্ত্রটা শুনেন। ওং নম শ্মশান বাসিনী মম জাগরং কুরুকুরু স্বাহা। এটা হচ্ছে প্রথম মন্ত্র। আর একটা হচ্ছে ওং নম শ্মশান বাসিনী আগচ্ছ স্বাহা। এই যে ওং নম শ্মশান বাসিনী আগচ্ছ স্বাহা, এই যে এখানে এই 2টা মন্ত্র যখন যে কোনো একটা জপ করবেন তখন কিন্তু শ্মশানের পরিস্থিতি পাল্টা যাবে এবং নানান ভয় ভীতির সম্মুখে উপস্থিত হয়, দেখা দেয়। তো সেদিকে একটু সাবধানের সহিত অবলম্বন করবেন। নিজেকে সুরক্ষা না করতে পারলে কখনোই যাবেন না। আর ভুল করেও, আর একটা কথা বলে রাখি, যে আপনি যদি ভূত সাধনা করেন সাপোজ, তো ওই ভূত সাধনা করলে পরে ওই ভূত যে আপনাকে যে ভয়ভীতি থাকে, ভূতকে প্রথমে মারণ। ভূত মানে যে যার সাধনা করতেছেন তাকে মারার ক্ষমতা আপনাকে রাখতে হবে, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা, তাকে বন্দি করার ক্ষমতা আপনার ভিতরে থাকতে হবে। তৃতীয় কথা, তাকে ডাকার ক্ষমতা আপনার থাকতে হবে। বিশেষ করে এর ভিতরে প্রধান হচ্ছে তাকে মারণ। যদি আপনি ভূত প্রেত দেবতাকে মারতে পারেন তাহলে আপনি সাধনা করেন, আপনার সাধনায় অবশ্যই জয়যুক্ত হতেই হবে, মানে সাধনায় সিদ্ধি লাভ হবেই হবে। কেননা আপনি ভূতের সাধনা করতেছেন, সে যদি না আসে আমি তাকে মেরে ফেলাম, তখন সে বাধ্যতামূলক হয়ে আপনার সম্মুখে উপস্থিত হবে। আর আপনি যদি এই ক্রিয়া না জানেন বা মারণ ক্রিয়া না জানেন, তাহলে আপনি যে মন্ত্র দিয়েই ডাকেন না কেন, ওই এত সহজে আসবে না, এত সহজে আসবে না। হয়তো জানেই যে আমি না গেলেও ওই আমার কোনো একটা বাল ছিঁড়ার ক্ষমতা রাখে না, ওই বলবে, সেই জন্য ওই আসবে না। যেমন আমি মনির, আপনি আমাকে ডাক দিলেন, আমি স্বেচ্ছায় গেলাম না, কারণ আমি জানি আপনি আমাকে মারতে পারবেন না। তো আপনি যদি আমাকে না মারতে পারেন তাহলে আপনার কাছে আমার যাওয়ার অত ঠেকা পড়ে নাই। আর যখন দেখবো যে না, ওই আমাকে চাইলে চারিদিক থেকে অ্যাটাক করে মেরেও ফেল দিতে পারে, তখন আমার ওর 1-2 ডাকেতেই আমাকে সাড়া দিতে হবে। না হলে ওই যদি আবার ওই উল্টাটা প্রয়োগ করে, মানে এই
আমাকে মারণ ক্রিয়া যদি প্রয়োগ করে তাহলে তো আমি শেষ। তো এইসব কিছু নিয়ম কারণ আছে যেগুলো হচ্ছে প্রধান, যেগুলো মানতেই হবে। তো যাই হোক, আমার ভিডিও যারা যারা দেখে তারা অনেক কিছু পায়, অনেক কিছু আমি মনে করি। অন্যান্য চ্যানেলে এতভাবে এত সুন্দরভাবে বোঝায় দেয় কি না দেয় সেটা আমি জানি না। আর বিশেষ করে অনেকে কমেন্ট করে বলে যে এত বগর বগর পেশাল পারে কেন, শর্টকাটে সব কিছু বলতে পারে না। আসলে ভাই শুনেন, আপনার যদি আমার ভিডিও ভালো না লাগে আপনি আউট হন, আপনার মতন দর্শকের আমার প্রয়োজন নেই। কেননা আমি ধীরে সুস্থভাবে কথা বলে ধীরে সুস্থভাবে বুঝাই দেওয়ার চেষ্টা করি। অনেকেই নতুনরা আছে, শোনা মাত্রই তখন যেই সেই করে ফেলতে দেওয়ার চেষ্টা করে, যাতে আমার সম্পূর্ণ কথাটা তারা বুঝে শুনে তারপরে কাজটা করে। তো সবশেষে যখন তারা শ্মশান যখন পরিস্থিতি খারাপ হয়ে যাবে তখন শান্তি করার জন্য করে এই মন্ত্রটা বলবেন। একটা ঘটির ভিতরে পানি নিয়ে রাখবেন, পানিটা হাতে নেবেন, মন্ত্রটা সেটা মারবেন, সব কিছু শান্ত। তো এটা 7 বার বললেই হয়। তো দেখেন, ওং শান্তি প্রশান্তে সর্বক্রোধ পশমনং স্বাহা। ওং শান্তি প্রশান্তি সর্বক্রোধ পশমনং স্বাহা। শ্মশানবাসী অনেক রাগ ক্রোধ হয়ে যাবে, তখন এই শান্ত মন্ত্রটা করবেন, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। তখন আপনার সাধনায় সিদ্ধি লাভ। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও কেমন হয়েছে।